কি সুন্দর দেখো পায়রাগুলো খাচ্ছে। अब फिर से हाई बोलो यहाँ पे देख के टपक टपक के गिर रहा है प्यार देखो। आलू ছিল, আলু চিংড়িটাও দিয়ে দিলাম সব দিয়ে। আর এখানে এই সরসোদা শাকটা রাখা হয়েছে। এটা হ্যালো গুড আফটারনুন সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি। দেখ একটা বেজে গেছে, অনেকক্ষণ আগেই সমস্ত কাজ টাজ হয়ে গেছে। ব্লগটা আমি স্টার্ট করলাম এখন থেকেই, কারণ আজকে যেটা করেছি সকালবেলা উঠে সেটা হচ্ছে যে একটু টায়ার একটুখানি ওয়ার্কশিটগুলো দিলাম, যেহেতু এক্সাম আছে। আর আমার নিজের এডিটিং হেনা তেনা যা থাকে সব করার পর আমি আজকে একটু শর্ট ন্যাপ নিয়েছিলাম। মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আসলে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। আর আজকে সকালে যখন টাইকে স্কুলের জন্য দিয়ে আসছি বাসের জন্য, তখন সেই এত দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছিল না, মানে এত ভালো লাগছিল। তো এসে আমি একটুখানি বেসিক কাজকর্মগুলো করে টোরে একটু সময় ছিল, শুয়ে নিয়েছিলাম। তো এখন আসলাম, এসে রান্না হয়ে গেছে। আজকে আমি করিনি, রাতুল করেছে, সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। ও আজকে রান্না করেছে সরসোদা শাক, সর্ষের শাকটা একদম পুরোই পাঞ্জাবি স্টাইলে। আর ওটা একটু দেখাচ্ছি। আর তার সাথে ময়দা মাখা আছে, একটা কিছু হবে। আমি মেয়ের জন্য একটুখানি, ও যেহেতু ওগুলো খায় না, একটুখানি চিংড়ি মাছটা করবো পেঁয়াজ দিয়ে, একটু ঘি দিয়ে সব করে। ছেলেও খায় না, ছেলের জন্য আজকে আমি সিম্পল করে দেবো সেদ্ধ ভাত, ডিম ওর প্রিয়, ডাবল ডিমের অমলেট দেবো করে, আলু সিদ্ধ আর ডাল আছে, এসব দিয়ে আজকে আমাদের ম্যানেজ করে হয়ে যাবে। আর আমি তো খুব একটা সেরকম কিছু খাই না, আমার যদি খুব একটা ইচ্ছে হয় আমি একটুখানি সরসোদা শাক একটু খেয়ে নেবো। তো আগে আমি কাজটা করি, করতে করতে কথা বলি। মেয়ের খুব ভালোবাসে একটুখানি জিরে তড়কা দিয়ে, তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাই হালকা হালকা একটুখানি হবে, হালকা ফ্রাই। এটা মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমার কাছে না একটা আলু ছিল, আলু সিদ্ধ ছিল, অর্ধেকটা কেটে আমি একটু দিয়ে দিলাম, ভাল লাগবে খেতেই আর কি, একটুখানি মুখরোচক। চিংড়িটাও দিয়ে দিলাম, সব দিয়ে ভাত মিশিয়ে একটু ওই ভাত ভাজা মতো করে দেবো। ওর খুব ভাল লাগে, ওর বেশি কিছু লাগে না খেতে, একটুখানি খালি ঝালটা না হলেই হলো, আর ভাতটা ওর প্রিয়। তো ব্যাস, এটা হলেই ওর হয়ে যায়। হলুদ একটু না দেওয়ার মতো দেব, না দিয়ে দিলেও হয়, দিলাম। চিংড়ি মাছটা আছে তাই জন্য আজকে ইচ্ছে করে একটু একদম পুরোপুরি আমাদের ঘরোয়া বাঙালি স্টাইলেই করলাম। হয়ে গেছে সুন্দর একটা মাখা মাখা। চিংড়িটা আর একটু হোক। এ দেখো, এখানে কালকের ভাত আছে, এটাকে করব গরম পরে, এখন না। এখানে আলু সিদ্ধ এখান থেকে মেখে দিলাম, আর এখানে ময়দাটা মেখে রাখা আছে। আর এখানে এই সরসোদা শাকটা রাখা হয়েছে। এটা আর আমি রান্নাটা শেয়ার করলাম না, এটা পুরো ওই আজকের করেছে রান্নাটা। সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার গন্ধ বার হয়ে এসছে, ভাল লাগছে। গাজর বিনটিনগুলো আছে ঘরে, দেওয়াই যেত, বাট আমি আর ওভাবে করলাম না, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। আমি তো এটা ছোটবেলায় খুব খেতাম, চিংড়ি দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে, নানান রকমভাবেই, বা কখনো কখনো শুধু আলু আর পেঁয়াজটা ভেজে ওই ভাত ভাজা। আর আমার যেহেতু লঙ্কা ঝাল ভাল লাগে, আমি একটু মাকে বলতাম, মা আমাকে একটু ঝাল ঝাল করে দাও। আমার তো ভীষণ প্রিয় ছিল ভাত। মেয়েও আমার মতো ভাতের ভক্ত হয়েছে, কিন্তু ঝাল একদমই খেতে পারে না আমার মতো। মানে আমার মতো কি, ওর একটা লঙ্কা ওর সহ্য হয় না। লাস্ট হচ্ছে একটু ঘি দিয়ে দেবো, খেতে খুব ভাল লাগবে। এই হয়ে গেছে। মেয়ের আমার লিটারেলি আর কিচ্ছু লাগে না, ঘিয়ের গন্ধে গন্ধে আর চিংড়ি মাছ ওর প্রিয়, ওর একদম খাওয়া হয়ে যায়। সো ওকে এই খাবারটা দিয়ে আসছি, দিয়ে এসে আমি তারপরে বসছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে।
রাতুল আজকে বানাচ্ছে ওই সরসো বানিয়েছে, সরসোদার শাক। আর এটাকে কি বলছো তুমি? নুল পরাঠা। নুল পরাঠা এটা এখন তুমি করছো? বাপরে বাবু, এটা একটা কেরালের ভ্যারাইটি, মানে কেরালাতে এরকম ধরনের পরোটা বানায়, নানা নানা নাম আছে আর কি। মালাবার পরাঠা, কেরালা পরাঠা, নুল পরাঠা, কিজি পরাঠা। আমার আজকে রান্নাঘর থেকে ছুটি, বুঝতেই পারছো, পরাঠা দিয়ে ঘেরা মানুষের সঙ্গে থাকছি আমি। ভেতলো এটা ওর ইচ্ছে হয়েছে আজকে বানাবে, খাবে ওই, আমিও একটুখানি খাবো, বাচ্চারা কেউ খায় না। ছেলেকে আনতে বার হচ্ছি, ওকে তো বলেছি যে ওর স্পোর্টস ডে বলে পরশু দিনকে, ওর জন্য এখন মানে 1:30 অবধি ক্লাসটা চলছে। কি সুন্দর দেখো পায়রাগুলো খাচ্ছে, কাছে যাব না গেলেই ওদের ডিস্টার্ব হবে। प्रियांशु रिया की मम्मी भी आ गई मेरे संग। अब फिर से हाई बोलो यहाँ पे देखो। অ্যাকচুয়ালি ওর ছেলে মেয়েরা এই সময়তেই আসে, চল না मतलब शैडो में जाते धूप है, ওর ছেলে মেয়েদের এটাই টাইম 1:30 অবধি ওদের, যেহেতু ওরা বড় হয়ে গেছে। আমারটা তো তা না, আমারটা নেক্সট ইয়ার থেকে ক্লাস 3 থেকে হবে। আর আজকে স্পোর্টসের জন্য আমার ছেলেও লেটে একই সাথে আসবে। তো দেখো बेटी नहीं ये मैंने बेटी लगाई है। ये देखो मेহেন্দি, এটা আমি অ্যাকচুয়ালি দেখাবো ভেবেছিলাম, ঘরে কাজের মধ্যে সময় পাচ্ছিলাম না। কালকে রাতে মেয়ে আমাকে এই মেহেন্দিটা দিয়েছে করে পুরো। তাও বেশিক্ষণ রাখতে পারিনি, मतलब ज्यादा से ज्यादा हाफ एन आवर भी रखे नहीं मैंने। भाई ज्यादा प्यार कर रहे हैं। हाँ प्यार बरस रहा है, हाँ प्यार टपक टपक के गिर रहा है प्यार। देखो सालों से प्यार दिया वो नहीं चाहिए, अभी कम करो थोड़ा प्यार। लोग बोलते बुढ़ापा तक करो, बुढ़ापा तक करो, बुढ़ापा तक हमको जिंदा रहना ही नहीं है दोस्त मेरे। चलो ওয়েট করি এখন বাসের জন্য, একটুখানি গল্প টল্প করছি আর কি, ওই সাইডে আসে এরকম ভাবে। আচ্ছা চলো চলো চলো, এটা দেখিয়ে দিই একটু। এ দেখো ওর পম পম, কালকে আমরা সব করেছি। আচ্ছা নাও ধরো, চলো চলো। We know that but silver वाला नहीं मिला ना, इसीलिए। रुक जाओ जाने वाली, रुक जाओ। हाँ बोलो। You won't believe today আজকে one lecture হয়েছে। वाह তোরা একবার ডান্স দিখা দাও कैसे। হ্যাঁ ডান্স দেখি। হাই আবার আরেকবার। 6:30 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। তারপর তো ছেলেকে নিয়ে এসে বুঝতেই পারো সময়টা প্রচণ্ড ব্যস্ততা থাকে। আর এখন একটু লেট করে আসছে, খিদেও পায় বেচারার। তো এসে তাড়াতাড়ি করে ওকে স্নান খাওয়া সমস্ত কিছু আর কি করে দিয়েছিলাম। দিয়ে আমার নিজের কাজ মাছ ছিল, করেই জাস্ট এখন 6:30 বাজে ফ্রি হয়ে বসেছি। ভাবছি একটু চা খাবো কিনা, মনটা একটু চা করছে দেখি। সো যেটা তখন আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার আগের দিনের যে গোল্ডের যে ব্লগটা, গোল্ড এক্সের যে ব্লগটাতে প্রচুর কমেন্টস আসছে, প্রচুর কোয়ারিজ আসছে অ্যাকচুয়ালি। সো ওই কোয়ারিজগুলোর আমি ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়াটা একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আমি বলবো সমস্ত পুরো কোয়ারিজগুলো নিয়ে আরেকটু আসতে দাও, কোয়ারিজগুলো আর একটা দিন দেখি, তারপর কোয়ারিজগুলো নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি একটা ব্লগ বানাবো। এবং সেখানে আমি কত গোল্ড নিয়েছি, সেটার কত ভরি ছিল, তার দাম কীরকম পড়েছে, এবং আমার ওই ডায়মন্ড রিংয়ের কত দাম পড়েছে, অফার চলছে কিনা সেনকোতে, যা বলার আমি ডিটেলস ওখানে সমস্ত দিয়ে দেবো। আমি জাস্ট একটু ওয়েট করছি, কারণ এখন আমি বলতে পারতাম, বাট এখন বলার পরে আবার হয়তো নতুন প্রশ্ন আসবে। আর বারবার রোজকার ব্লগে ওই একটা ব্যাপার নিয়ে বলাটা তো মানে বুঝতেই পারছো আর কি, কোনো মানেই নেই। তো জন্য আর একটা দুটো দিন দাও আমাকে, আমি আরেকটু দেখি, কোশ্চেনগুলো সমস্ত আসতে থাক, আমি ওইগুলো নিয়ে সমস্ত একদম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমার অনেকেই আমাকে এটাও বলেছেন যে ভুল করলাম বা যাই হোক, এনিওয়ে আমি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর
বন্ধুরা, ব্লগটা এখন আমি শেষ করছি। আমি এখন রোজই ব্লগ দিচ্ছি। আমি অনেকদিন ভেবেছিলাম যে রোজ ব্লগটা আমি দেবো কিনা। আমি অ্যাকচুয়ালি একদিন পর পরই দিতাম, তারপর ভাবলাম যে না, রোজই দিই আমি, যেমন হবে। লাইক কি অবস্থা, আসলে টায়ার্ডনেস থেকে হয় এটা। যেমন হবে, যেমন আমার প্রত্যেকটা দিন কাটবে, ছোট ছোট হোক, যেমন হোক, যেখানে যাই যা করি সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই জন্য এখন থেকে আমি রোজকার ব্লগ দেবো, যেটা আমি গতকাল থেকে দিয়েছি স্টার্ট করে। সো চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই। হ্যাঁ।